হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল এক্সাম গুরুজি। তো আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে লসাগু অ্যান্ড গসাগু। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এই যে বিষয়টা, এটার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো যেই প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়েই আলোচনা করব। চ্যানেলের সাথে থাকো। প্রথম অঙ্কটা কি রয়েছে চলো দেখে নিই। দেখো, প্রথমের অঙ্কটা কি রয়েছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 আর 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে ছিল, আমি তোমাদেরকে এখানে এমসিকিউ এর অপশানগুলো রাখিনি। তো এটা কিন্তু পিএসসির ক্লার্কশিপে আসা একটি প্রশ্ন। কিভাবে হবে তোমরা করার চেষ্টা করো, তারপর অ্যান্সারের সাথে মিলিয়ে নিও। দেখো, এখানে ক্ষুদ্রতম বলতে বুঝিয়েছে কিন্তু লসাগু, অর্থাৎ এলসিএম আমরা বের করব, ঠিক আছে। তো দেখো, তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, এখানে 3 19 57, 4 19 76 আর 19কে 10 দিয়ে গুণ করলে হয় 190। অর্থাৎ তাহলে তোমরা বুঝতেই পারছো যে কি হতে পারে। প্রথমে ধরো এইভাবে তোমরা যদি এলসিএম করো, 19, তারপরে এইভাবে থাকলো 57, 76 রয়েছে, তারপর 190 রয়েছে, তারপর থাকছে 10, তারপর কি থাকছে 4 আর থাকছে 3। তারপরে দেখো, এই 19 তো হয়ে গেল, 3ও মৌলিক সংখ্যা চলে এসছে, কিন্তু এই দুটো কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো, 19 আর এখানে 3কে আলাদা করে রেখে দিলে, তারপরে এই যে এইটা রয়েছে, এইখানে সংখ্যাটা রয়েছে, এটাকে আবার যাবে 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে কি হচ্ছে, 2 দুগুণে 4 আর 5 রয়েছে, তার মানে 20। তাহলে দেখো কত হবে, এটা 19 ইন্টু 3 ইন্টু ছিল 20। তাহলে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে কিন্তু 60, তাই তো, 60 আর এখানে 19, তাহলে কত হবে। দেখো, এখানে সংখ্যাগুলোকে গুণ করলে হয় 1140। তাহলে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে কিন্তু 57, তারপর 76 রয়েছে, 190 রয়েছে, তখন কিন্তু ভাগ চলে যাচ্ছে। বলেছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট রাখতে হবে, তাহলে +1 করে দেব, তাহলে এই উত্তর চলে আসবে 1141 হয়ে যাবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, এটাও কিন্তু ক্লার্কশিপে আসা প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে, তাদের সংখ্যা দুটির অনুপাত দেওয়া রয়েছে, তাদের গুণফল কত জানতে চেয়েছে। তো আমরা এখানে এভাবে লিখব, 5x একটা সংখ্যা, একটা 7x। তো এদের মধ্যে তাহলে লসাগু কি হয়ে যাবে, 5 ইন্টু 7, আমরা গুণ করব না, আর এক্স যেহেতু কমন ছিল তাই এইভাবে লিখে দেব। তাহলে কত হচ্ছে, 315 এটা সমান, কারণ আমরা বলেছি যে লসাগু, এটা আমরা লসাগুই বের করেছি সংখ্যা দুটোর, তাই তো। তো তারপরে কি হবে, এই যে 5 7 35, এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো আমরা ভাগটাকে এইভাবে কেটে দিচ্ছি, 5 6 কত হচ্ছে 30, আর কত 3 5 15, তারপর আবার কাটা যাচ্ছে 7 নং 63, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে 9, ঠিক আছে, এক্স ইকুয়াল টু কি হচ্ছে 9 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পেলাম 9। তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 9 ইন্টু 5 অর্থাৎ 45, আর একটা হয়ে যাবে 9 ইন্টু 7 63। তাহলে তোমরা আশা করছি এটা গুণ করতে পারবে। তো তোমরা গুণ করে বলো কত হচ্ছে। উত্তর হয়ে যাবে কিন্তু 2835, ঠিক আছে। এটার উত্তর হয়ে যাবে কত বললাম, 2835। তোমরা গুণ করে দেখে নিও। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি রয়েছে দেখো, দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে, তাদের অনুপাত দেওয়া রয়েছে, আর সংখ্যা দুটির গুণফল কত। তো এটাও আগেরটার মতনই, আগেরটাতে গুণফল জানতে চেয়েছে, এটাতে যোগফল জানতে চেয়েছে। তো এখানেও আমরা সেমভাবে করে নেব। কত হবে, 3 ইন্টু 4 আর এক্স থাকবে ইকুয়াল টু 60। তাহলে কাটাকাটি করলে কত হয়, 5 12 60 তোমরা জানো। তো তারপরে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 5।
এক্স ইকুয়াল টু যখন 5 হবে তাহলে সংখ্যা একটা কত হবে? একটা হয়ে যাবে 3 5 15, আর একটা হয়ে যাবে 4 5 20। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হয়ে যাচ্ছে 35। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 35। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু পিএসসি মিসলেনিয়াসে এসেছিল। সামনেই কিন্তু ফুড এসআই রয়েছে এবং এসএসসি জিডিও রয়েছে, তোমাদের জিডির পরীক্ষার জন্যও কিন্তু এই অঙ্কগুলো অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো চলো দেখে নাও পরের অঙ্কটা কি রয়েছে। দেখো রয়েছে হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে, অন্যটা কত। তো এই বিষয়ে তোমাদেরকে একটা সূত্র বলে দিই, এলসিএম প্লাস এইচসিএফ, যেটা মানে লসাগু ইন্টু গসাগু সমান সমান কিন্তু সংখ্যা দুটির গুণফল, মানে মাল্টিপ্লাই অফ 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার। তো এখানে আমরা কি করব? লসাগু জানি ইন্টু গসাগু জানি, আর এটা কিন্তু সংখ্যা দুটির গুণফল হয়ে যাচ্ছে। তাহলে একটা সংখ্যা যদি 12 হয়, আরেকটা আমরা জানি না, এক্স ধরে নিলাম। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে কত হয়? 3 12 36। তাহলে এই যে 3 রয়েছে, এই 3 আর 6 গুণফল হয়ে যাবে আরেকটা সংখ্যা। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 3 6 18। এটাও কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলে মেইনসে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তো আমি তোমাদেরকে কিন্তু বেছে বেছে পরীক্ষার ওরিয়েন্টেড অঙ্কগুলোই করাবো। আর তোমাদের জন্য ঘোষণা রয়েছে আমার তরফ থেকে একটা কিন্তু ম্যাথের ইবুক পাবলিশ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা রিভিউ দেখতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আর প্রাইস রয়েছে কিন্তু 149, অফার প্রাইস রয়েছে হচ্ছে 120, অর্থাৎ তোমরা কিন্তু 120তেই পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। কি রয়েছে দেখো, 5 নম্বর প্রশ্ন, একটি দেয়াল ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে। তারপর কি বলেছে? ওই ঘন্টায় 9টার ঘন্টা বাজতে কত সময় লাগবে তা নির্ণয় করো। তো এটা হচ্ছে আইসিডিএসে আসা একটা প্রশ্ন। আর জানোই যে পিএসসি কিন্তু প্রশ্ন রিপিট করে, তাই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনই সলভ করে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো একটা ঘড়িতে যখন আমরা 6টা বাজবে তখন আমরা কি করব? 1 2 3 4 5, মানে 5 বার ঘুরে আসতে হবে, কিন্তু 5 বার ঘুরে তারপরেই আমরা 6-এ আসতে পারবো। তো সেরকমই তাহলে আমরা এইভাবে লিখব যে 5 বার ঘুরে আসে আর সময় নেয় হচ্ছে এই যে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আর কি বলেছে যে 9 বার, 9টার ঘন্টার সময় তখন কিন্তু একটা সময়ের কিন্তু কম লাগবে, অর্থাৎ আগেরটা যেরকম 6টা ছিল 5টা হয়ে গেছে, এখানে একটা কমে গেছে ঘন্টা বাজতে, এখানেও তাই হয়ে যাবে যে 9টার ঘন্টা বাজতে সেটা হচ্ছে 8 বার ঘুরবে। তাহলে 8 বারের বার কত সেকেন্ড লাগবে। তো এদের মধ্যে কি সরল সম্পর্ক, তাহলে কি হবে? এই যে এই দুটো গুণ হয়ে যাবে, 3 8 কত হয়? 24/5 এত সেকেন্ড। ঠিক আছে, যদি অ্যান্সার অপশানে এরকম থাকে মিশ্র ভগ্নাংশে না থাকে তাহলে এইভাবেই করে দেবে অপ্রকৃত ভগ্নাংশে, আর যদি তোমাদের মিশ্রতে থাকে তাহলে তোমাদেরকে ভাগ করে দিতে হবে। কত হবে তাহলে? 24 দিয়ে ভাগ করছি, 4 5 হয়ে যাবে 20, 4 নিচে এরকমভাবে হয়ে যাবে। অথবা আমরা এটাকে যদি এরকম অপশানও যদি না থাকে মিশ্রতে, তাহলে দশমিকে থাকবে অবশ্যই। তাহলে তখন আমরা দশমিকে কিভাবে করব? এই 4 নামালাম, তারপরে কি হচ্ছে দশমিক দেবো আর কি, দশমিক দিয়ে শূন্য আনবো, হয়ে যাবে কি 5 8 40, তাহলে 4.8 সেকেন্ড, এত হয়ে যাবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারলে। পিডিএফ সংগ্রহ করার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। ডেসক্রিপশন বক্স ফলো করে রাখো যাতে তোমাদের ইম্পর্টেন্ট লিঙ্কগুলো তোমরা পেয়ে যাও। 6 নম্বর অঙ্ক দেখো কি রয়েছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু জানতে চেয়েছে। একটু আগে আমি যে সূত্রটা তোমাদেরকে বললাম, সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফলের সমান, তাই তো। তো এখানে দেখো
আমাদেরকে লসাগু দেওয়া আছে, লসাগুটাকে আমরা কি করে বার করব? একটা সংখ্যা যদি 5x একটা 7x হয় তাহলে কি হবে? 5 × 7 × x, ঠিক আছে? এটা হচ্ছে 385-এর সমান, ঠিক আছে? 385-এর সমান। তো আমরা কিভাবে লিখব এবার? দেখো তাহলে 5 সাথে হয়ে যাচ্ছে 35 আর x থাকছে এই সাইডে বা সাইডে, তো আমরা গুণ না করেই এইভাবে লিখে রাখবো যাতে আমাদের সুবিধা হয়। তো দেখো এই পুরোটাকেই কাটা যায়, 5 সাথে হয়ে যায় 35, আবার 5 সাথে হয়ে যায় 35, ঠিক আছে? তারপরে দেখো এই যে 7 রয়েছে, এই 7 দিয়ে 77কে কাটবো, কত হচ্ছে? 11। তাহলে x = 11। আর দেখো এখানে আমরা 5x আর 7x ধরেছিলাম, তাহলে কমন কোনটা হচ্ছে? হাইয়েস্ট কমন হচ্ছে x, তার মানে এই এক্সটাই হচ্ছে গসাগু, অর্থাৎ 11 হয়ে যাচ্ছে গসাগু। আশা করছি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।